ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অপেক্ষা করো। এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে, হুজুর বিএনপির এত ভোট। আমি বলি না, বিএনপির কোনো ভোট নাই। হুজুর কি বলেন, এত ভোট, সব জায়গায় সংগঠন। আমি বললাম বিএনপির কোনো ভোট নাই। এক সময় ভোট ছিল মুসলিম লীগের, এরপরে ভোট আসছে আওয়ামী লীগের, এরপরে ভোট চলে গেছে বিএনপি, এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি, এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে। বিএনপি ভোট কই দিয়ে? ভোট তো পরিবর্তনশীল। জনগণ কেন ভোট দেয়? তার নিরাপত্তার জন্য। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রীরা কেন ভোট দিয়েছে? সবাই কি সেই দল করে না? সবাই সেই দল করে না, নিরাপত্তার জন্য ভোট দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি নির্বাচনে হারছে কারা? বামপন্থীরা হারছে, রাম বামেরা ডুবছে এবং ভারতে কবর রচনা হয়েছে। এটা অন্য কিছু বিজয় নয়, এটা রাম বামদের বিরুদ্ধে বিজয়, এটা ভারতের কবরের বিজয়। মনে রাখতে হবে, এদেশের মানুষ, জনগণ কেন ভোট দেয়? নিজের জান মাল ইজ্জতের রক্ষার জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগের নেতারা পলায়ন করেছে, কিন্তু অনেক ভোটাররা তো পলায় নেই, তাদের ভোট কোথায় যাবে? আমি বললাম, যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে। ওরা জানে কার কাছে জান মালে নিরাপত্তা। বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে, তাদের জান মাল ইজ্জতের কোনো ক্ষতি হবে না, তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে উত্তেজনার শিকার হবে না, হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না, তাদের বাজারকে লুটপাট করা হবে না, ব্যবসা বন্ধ করা হবে না। তাদের কাছে নিরাপদ তারা ভালো মতো জানে। তারা জানে ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? কথা বলেন। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না। কথাটা বুঝাতে পারি নাই। তার মানে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন ভক্তিদের, খ্রিস্টানদের পক্ষে। হাত পাখা চালাতে পারে বড়রাও, হাত পাখা চালাতে পারে ছোটরাও। শোনেন আরো মজার কথা, হাত পাখা দেখি। এই যে হাত পাখা শোনেন, ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না, ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না, নাঙ্গল না, ধানের শীষ না, গরুর চাকার না, কুঠার না, কিন্তু ঘুমের সময় যে মার্কাটা পরিচালনা করে থাকে সেটা নাম হাত পাখা। কারণ ফেল করে হাত পাখা ফেল করে না। হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না, হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও। হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না, হাত পাখা প্রয়োজন গরিবদেরও। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হবে তো জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানি না? কি চায়? আজকে যারা সাংবাদিক আছেন, যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয়, তা কি সংবাদ পরিবেশন করেছেন? আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই, চলে গেছে। এর নাম সাংবাদিক? এর নাম সাম্প্রদায়িকতা? সাংবাদিকতা না, ভুল করেছেন। সাংবাদিক অনুরোধ করব, যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন, যে মিথ্যা এ মিথ্যক। আমি যে সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন। লালকে লাল বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলাই আপনাদের দায়িত্ব। আপনার পক্ষপাতিত্ব করবেন কেন? চোরদের বিরুদ্ধে কথা বলবেন, ধোঁকাবাজদের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের। আসুন আমরা সম্মিলিত ভাবে 53 বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি, তারা দুর্নীতিতে রাষ্ট্রকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছেন। বিএনপির এখন স্লোগান কি? জিয়াউর রহমান সাহেব এইটা করছে, জিয়াউর রহমান সাহেব এইটা করছে। আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান সাহেবের আদর্শের বলি দিয়ে, এই বক্তৃতা দিয়ে সত্তা শান্তি ক্ষমতা আসছিল না?
কিন্তু সে কে করেছে? জিয়াউর রহমান সাহেব এটা করেছে, সেইটা করেছে। 91 যে স্লোগানের মাধ্যমে খালেদা ক্ষমতায় আসে নাই, সে কি করেছে? জিয়াউর রহমান সাহেব এটা করেছে তার আদর্শ দিয়ে। 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল না, তারা কি করেছে? কি করেছে আমরা জানি। এই বিএনপি 91 থেকে 2001 পর্যন্ত, 2006 পর্যন্ত দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছে। কয়বার? 1-2 বার না, গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি। আর আগামীতে যদি আল্লাহ না করুক, জানি না, আমার বিশ্বাস হয় না জনগণ থেকে ভোট দিবে। কোন চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, মাস্তান এবং ধর্ষককে জনগণ ভোট দিবে, আমার বিশ্বাস হয় না। যাদের মাথার মধ্যে ঘিলু আছে, যাদের মাথার মধ্যে ঘিলু নাই, আরে পাগল তো চাইছে তাই করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোনো অবস্থাতেই, যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায়, এই দোকান খুলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, ধারণা করি আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না। আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ কি বলা জানা যায় না। আসুন না, জীবন বড় ওদেরকে পরীক্ষা করেছেন, একটা বার ইসলামকে পরীক্ষা করো। কয়টা বার? মাত্র একটা বার। অনুরোধ করেছে 2 হাত জোর। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে, আবার পরীক্ষা করেছেন, আবার ফেল করেছে। ওদেরকে বার জিয়াউর রহমান সাহেব পরীক্ষা করেছেন, সত্তার সাহেবকে পরীক্ষা করেছেন, খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন 2 বার 3 বার। কয়বার? 15 ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল 96-তে, সেখানে কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। খালেদা জিয়া এট এ টাইম 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 91 থেকে 96, 15 ফেব্রুয়ারি নির্বাচনেও এককভাবে নির্বাচন করে মাত্র 16 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তা আপনারা জানেন না? বুঝলা গেছেন যে সব বাঙালি গোষ্ঠীর ভোলার স্মৃতি শক্তি 40 দিন। এই যে আওয়ামী লীগ যা কিছু ঠ্যাঙ্গাইছে, 40 দিন পর সব ভুলে যাবে, কোন টেনশন নেই, এটা ফেরেস্তা। এটা এই জাতির অভ্যাস, এটা সব ভুলে যায়, এটা ভোলা গোষ্ঠী। আচ্ছা বলেন তো, বিএনপি এত ভালো, তাহলে 2006-তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? মাইনুদ্দিন ফখরুদ্দিন আসলো কেন? এই দুইটারই হঠাৎ ওই স্লোগান উঠলো কেন? মনে নাই? বাঙালি সব ভুলে গেছে, সব ভোলার গোষ্ঠী। আমরা ভুলি না সহজে। আপনারা ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, ধানের শীষকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখাকে একবার পরীক্ষা করেন, ইসলামকে একবার পরীক্ষা করেননি। আমি অনুরোধ করবো, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, হাত পাখাকে পরীক্ষা করুন। যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা হলেই ঢুকবো না, পরীক্ষা দিতে আসবোই না ইনশাআল্লাহ। ইসলাম কোনদিন ফেল করা পার্টি না। ইসলাম আগেও ফেল করে নাই, এখনো ফেল করবে না, ভবিষ্যতে ইসলাম ফেল করবে না ইনশাআল্লাহ। আগামীতে একটা বারের জন্য ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে করবেন তো ইনশাআল্লাহ। তারা রাজা 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমার শেষ কথা, আমার কাজ কি, আপনার কাজ কি? আপনারা যে কাজ, আমার একই কাজ। এখন থেকে দাওয়াত আমাদের বাগেরহাট। শোনেন, একটা কথা বলতে হয়। আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনি যেইভাবে ভাগ করেছেন, এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না। আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য। যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে, সেই ভাগ কোনো অবস্থাতে ঠিক হবে না। কাজে জনগণ যেইভাবে ভাগ চায়, সিটের ভাগগুলি সেইভাবে ভাগ করতে হবে। বিগত 4 সিট যেভাবে ছিল, সেই অনুযায়ী আমাদের প্রাপ্তি হলো 1 নম্বরে 1 কাগজটা করি। 1 নম্বর হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব। আসেন, শেখ মুজিবুর রহমান শামীম সাহেব, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, আল্লাহ এনাকে কবুল করে নেন। 2 আলহা শেখ আতিয়ার রহমান অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। উনি অনেক জায়গার সভাপতি ছিলেন, অনেক উপর দায়িত্ব পালন করেছেন। চেহারা না জানা মনে হয় যেন ডাইরেক্ট ফেরেস্তার মতো, কথা ঠিক না? কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি
সংসদে যায়, সেই সংসদটা একদিন ফেরেশতাতুল্য সংসদ হবে, জান্নাতের বাগিচা হবে ইনশাআল্লাহ। চোর মুক্ত সংসদ হবে, ডাকাত ধর্ষক মুক্ত সংসদ হবে, এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে। আমাদের জানেন, আমাদের বাগেরহাট 3 থেকে অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান বহুত বড় শিক্ষিত, ইনশাআল্লাহ উনি নির্বাচন করবেন। আর বাগেরহাট 4 থেকে আমাদের জনপ্রিয় বক্তা, সবাই তাকে চেনেন, হযরত মাওলানা ওমর ফারুক নূরী সাহেব, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদীয় আসনগুলো আগের মতোই করার জন্য। এরপর আমি বলবো, যারা যে দেখার দায়িত্ব দেওয়া আছে, সমস্ত দায়িত্বশীল আপনাদের স্ব এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন, সর্বোচ্চ কাজ করবেন। আজ ইনশাআল্লাহ আগামীতে সম্মিলিত ইসলামী জোটগুলি ঐক্যবদ্ধ ভাবে যদি একটা বাক্স দিতে পারি, তাহলে শিয়ারা এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা